নমস্কার দর্শক বন্ধু, আমি অভিক। আপনারা মিডিয়াতে এত মধ্যে দেখেছেন যে বাংলাদেশে একটা হিন্দু ছেলেকে কিভাবে জ্বালিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে। আজকের ভিডিওতে আপনারা পুরোটা দেখুন, পুরোটা জানতে পারবেন কেন এই ঘটনাগুলো ঘটছে। মোহাম্মদ ইউনিস, যত ইলেকশন সামনে আসবে বাংলাদেশে এই ধরনের ঘটনা তত বাড়বে। তার কারণ হচ্ছে মোহাম্মদ ইউনিস আর জামাত ইসলাম, এরা দুজন চায় না যে বাংলাদেশে কোনো গণতন্ত্র, কোনো ইলেকশন হোক। এরা এদের গদিকে সারাক্ষণের মতন কার্যকরীভাবে চালিয়ে নিয়ে যেতে চায়। এরা গদিতে বসে থাকতে চায়। এরা চায় না যে বাংলাদেশে ইলেকশন হোক। তার কারণে এই ধরনের ঘটনা বাংলাদেশের যত ভোট সামনে আসবে তত বাড়তে থাকবে। বাংলাদেশের মিডিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন, চারিদিকে দেখছেন যে একটা লোককে পিটিয়ে মারা হয়েছে, হিন্দু ভাইকে, তারপরে তাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। ভুল খবর দেখছেন। বাংলাদেশ আর পাকিস্তান এটা ন্যারেটিভ বিল্ড করার জন্য করছে। ওই মানুষটা তখনও পর্যন্ত বেঁচে ছিল, তাকে বেঁচে থাকা অবস্থায় তার হাত বাঁধা হয়, হাত বাঁধিয়ে তাকে গাছের সাথে ঝোলানো হয়, তারপরে তার গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। বাংলাদেশ বাংলাদেশ ভুলে গেছে বর্তমানে যে বাংলাদেশকে জন্ম দিয়েছে ভারতবর্ষ, ভারতবর্ষের আর্মি। বাংলাদেশের জন্ম ভারতবর্ষের ছাড়া বাংলাদেশের জন্ম হতো না। আর ওখানকার সরকার, এখন তো হাসিনা নেই, তাহলে পুরো বাংলাদেশ জ্বলছে কেন? মোহাম্মদ ইউনিস পুরো একটা সাপের বাচ্চা, সাপের বাচ্চা। এই সাপের বাচ্চা যদি বেঁচে থাকে আপনাদের ওখানে, বাংলাদেশে যারা আমাদের দর্শক বন্ধুরা রয়েছেন, তারা দেখতে পারবেন আপনাদের বাংলাদেশের পরিস্থিতি বর্তমানে পাকিস্তানের মতন হবে। পাকিস্তান কি স্বাধীন হলো? পাকিস্তানে আটার দাম 200 টাকা কেজি, চাল পাওয়া যাচ্ছে না, খাওয়ার জন্য লোকে এদিক ওদিকে দৌড়াদৌড়ি করছে, ভটকাচ্ছে। কত পার্সেন্ট হিন্দু আছে ওখানে এখন? হিন্দু মুসলমান প্রবলেম না, প্রবলেম হচ্ছে যারা এই ধরনের ধর্মের ব্যাকসাইড থেকে যারা নিজেদের স্বার্থসিদ্ধি করে। আমেরিকার মাধ্যম থেকে এতদিনে সিআইএ 60খানা দেশের কম করে রিজিম চেঞ্জ করেছে, 50 থেকে 60খানার মধ্যে সেটা সংখ্যা, যেটা রিজিম চেঞ্জ করেছে। ভারতবর্ষ, আমেরিকার সরকার রিজিম চেঞ্জ করার চেষ্টা করেছিল। ভারতবর্ষ একটা গ্রোয়িং ইকোনমি। ভারতবর্ষ যেভাবে নিজেকে ডেভেলপ করছে, সেই ডেভেলপমেন্ট বাইরের লোকেদের সহ্য হচ্ছে না। তাই জন্যে আমেরিকা, সিআইএ বা আমেরিকার সরকার চায় যে ভারতবর্ষ কোনো রকমভাবে একটা যুদ্ধেতে আসুক। সেই যুদ্ধটাতে আসলে পরে ভারতবর্ষের ইকোনমি নেমে যাবে। তারা ইউক্রেনকে যুদ্ধেতে নামিয়ে পেছন থেকে সরে গেছে। কি মনে হচ্ছে বাংলাদেশ বা পাকিস্তানের সাথে ভারতবর্ষের যুদ্ধ হলে আমেরিকা কি করবে? তাদেরকে কিছু অস্ত্রশস্ত্র দিয়ে সহযোগিতা করতে পারে। 72 ঘন্টা সময় লাগবে আমেরিকার। ভারতবর্ষকে, বাংলাদেশকে নিতে গেলে 72 আওয়ার্স লাগবে ম্যাক্সিমাম। ফোর্ট উইলিয়ামে যে আমাদের সেনা রয়েছে, পূর্ব কমান্ডার, তারা যদি 15 মিনিট আগে ওঠে তাহলে পরে বাংলাদেশের অবস্থা খারাপ। কি নিয়ে এত লাফালাফি? বারবার উস্কানিমূলক প্রতারণা। আরে ধরে নিলাম ওই হিন্দু মুসলিমের ব্যাপার নিয়ে একটা ঘটনা ঘটেছে, দীপু দাসকে জ্বালিয়ে দিয়েছে। 7 বছরের বাচ্চা, সে কি ইসলামের সম্পর্কে কিছু বলতে পারে? তাকে জ্বালানো হলো কেন? প্রশ্ন করুন বাংলাদেশ সরকার। এখানে দর্শক বন্ধু, ভারতের কি করা উচিত? ভারতের এখন বর্তমানে ডিপ্লোম্যাটিক্যাল প্রেশার বাড়ানো উচিত, পুরো গ্লোবাল কমিউনিটিকে নিয়ে একটা জিনিসেরই দাবি করা উচিত যে বাংলাদেশের যেভাবে হোক ইলেকশন হোক। ইউনিশ সরকার চাচ্ছে না যে ইলেকশন হোক, সেই কারণে তারা বাংলাদেশের মাটিতে এমন অরাজকতা তৈরি করতে চাচ্ছে যাতে ইলেকশন বন্ধ হয়ে যায়। আর এরা সারা জীবন জামাতে ইসলামী আর ইউনিশ প্রশাসন দুজনে মিলে বাংলাদেশে রাজত্ব করবে উইদাউট ইলেকশনে। এটা হচ্ছে এদের পরিকল্পনা। ভারতবর্ষের দরকার এখন ডিপ্লোম্যাটিক্যাল প্রেশার বাড়ানো গ্লোবাল কমিউনিটিকে নিয়ে, যে যাতে বাংলাদেশের যেভাবেই হোক, যেই সরকার আসুক বাংলাদেশে, যদি বাংলাদেশের লোকেরা মনে করে যে আমি একটা লাইট পোস্টকে প্রধানমন্ত্রী বানিয়ে দেবো, ওটা ওদের প্রবলেম, আমাদের প্রবলেম না। তাদেরকে ইলেকশনে নিয়ে এসে তারপরে যে গভর্নমেন্ট তৈরি হবে তার সাথে ভারতবর্ষকে ডিল করা, এটাই ভারতবর্ষের একমাত্র রাস্তা। যারা বলছেন যুদ্ধ করা উচিত বা যুদ্ধে যাওয়া উচিত, অনেকেই ভারতবর্ষের মিডিয়াতে আসছে। যুদ্ধ করতে খুব বেশি সময় লাগবে না, 72 ঘন্টা লাগবে, আগেই বললাম। ভারতবর্ষের যুদ্ধে যেতে আর যুদ্ধ জিততে 72 ঘন্টা, 72 আওয়ার্স ম্যাক্সিমাম লাগতে পারে। কিন্তু এটা সলিউশন হবে না। যুদ্ধ হওয়ার পরে সেখানকার বাংলাদেশের অবস্থা আরও পিছিয়ে যাবে। বাংলাদেশের লোকেরা খাবার পাবে না, জল পাবে না। তখন কি হবে সেখানে? সেখানে যেখানে গরিবত্ব বাড়ে সেখানে আতঙ্কবাদের জন্ম হয়, আতঙ্কবাদী সংখ্যা আরও বাড়বে। দরকার এখন সুষ্ঠু ইলেকশন, ইলেকশন করে নতুন সরকার তৈরি করা, সেই সরকারের সাথে ভারতবর্ষের ডিপ্লোম্যাটিক স্তরে ডিল করা। এটাই ভারতবর্ষের একমাত্র কাজ।
তাছাড়া অন্য কোনো আপনারা কি মনে করেন দর্শক বন্ধু কমেন্টে লিখে জানাবেন। বাংলাদেশ কি আবার সেই পাকিস্তানের মতন সেম রাস্তায় যাচ্ছে, নাকি বাংলাদেশের এখান থেকে ফিরে আসার কোনো সুযোগ আছে, বা সেই সুযোগটা কি কমেন্টে লিখে জানাবেন দর্শক বন্ধু। ভিডিওটিকে লাইক করুন, সবাইকে শেয়ার করুন। বাংলাদেশের মানুষ জেগে উঠুন, সৎভাবে জীবনযাপন করুন। ধন্যবাদ, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতার জয়।